introduce our next speaker, Dr. Mohammad Firuz Hossain, Assistant Professor, Department of Chemistry, University of North Bengal. Dr. Hossain received his PhD honors degree in chemistry from Krishnan College, Bahramapur in 2004 and MSc degree in 2006 from University of Poland. His PhD research was conducted at the European Association for the Cultivation of Science, Kolkata. In 2013, he moved to South Africa for his postdoctoral research at the University of Witwatersrand. His current research interest includes methodology development, visible light catalysis, DES-mediated reaction, molecular recognition, and asymmetric synthesis of bioactive natural products. He has published his research work in various reputed international journals. I welcome Dr. Hossain to please come on stage and share his valuable insights. Over to you, sir. Thank you, Vanita. শুনতে পাচ্ছ সবাই পিছন থেকে? বাংলায় বলো। জানি আমিও বাংলা পছন্দ করতাম, এখনো করি। তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো প্রথমে একটা স্লাইড লাগিয়েছি। এই স্লাইডটাতে আমি টাইটেল দিয়েছি এটা from molecules to miracles how chemistry transforms life. বাট প্লিজ যারা উচ্চ ম্যাথমেটিক্স এর যদি থাকো ভয় করার কিছু নেই, কারণ আমি কেমিস্ট্রি কিছু বলছি না। হ্যাঁ, কারণ একটু আগে তোমরা অনেক কেমিস্ট্রি শিখেছো। হ্যাঁ, আর এইটা দেখো আমাদের ডিপার্টমেন্টের একটা ছবি লাগিয়েছি। এটা একটা গেট, এই গেট দিয়ে আমরা ঢুকি এবং এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটা হচ্ছে আমার ল্যাবরেটরি। এখানে আমার ছাত্রছাত্রীরা সবাই কাজ করে। দেখো আমাদের ডিপার্টমেন্টের গানও আছে, তাই না? যেমন পয়সাওয়ালা সব স্যারেরা, হ্যাঁ পয়সা দিয়ে স্যারেরা দেবে। আবার বাইক আছে, দেখো কত বাইক, হ্যাঁ আবার কিছু সাইকেলেরও ছবি আছে দেখছি। তোমাদের স্যার ছিলেন সত্যপ্রিয় ভান্ডারী, যখন তখন আমার কাছে সাইকেলই ছিল। মানে আমি হচ্ছে সাইকেলওয়ালা স্যার, তাই না? তেল পুরাতে হচ্ছে না, সাইকেল চালাচ্ছিল। বেশ, তাহলে এই হচ্ছে আমার ল্যাবরেটরির উইন্ডো। দরজাটা দেখাতে পারছি না, এটা দিয়ে ঢুকে ওকে দিকে যেতে হবে, ঠিক আছে? এখন দেখা যাক, আমরা আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যার মধ্যে দেখো তোমরা বেশিরভাগ জিনিস জানো। যেমন দেখো প্রথমে আছে ফটোসিনথেসিস, তোমরা ক্লাস 9-10 পড়েছো মনে হচ্ছে, তাই না? তাহলে নতুন কিছু বলবো না, আমি শুধু গল্প করতেছি। হ্যাঁ, তারপরে দেখো একটা আছে স্কিন ফটোকেমিক্যাল মার্বেল, ভিটামিন ডি সিনথেসিস। লোকে বলে না যে ছোট বাচ্চাদেরকে তেল মাখাও, রোদের মধ্যে বসিয়ে দাও, বলেন মানুষের ভিটামিন ডি এর প্রবলেম হলে কি বলে, সূর্যে বসে সূর্যে যায়, সূর্যের তলায় করে চলে যায়। তাহলে সূর্যের আলোতে গেলে ভিটামিন ডি কিভাবে বডিতে আমাদের আসছে হচ্ছে, সেইটা নিয়ে একটু আমরা আলোচনা করি, হবে? তারপরে কিছু রিঅ্যাকশন হয়েছে, দেখো যেমন আমি লিখেছি ভিশন ফটোকেমিস্ট্রি। আমরা এই যে চোখে দেখছি, এখন যদি আমি সব লাইট বন্ধ করে দিই তোমরা কেউ কিছু দেখতে পাবে না, আমিও দেখতে পাবো, তাই না? লাইট জ্বললে আমরা দেখতে পাচ্ছি। তাহলে লাইটের প্রেজেন্সে
আমরা দেখতে পাচ্ছি, আবার লাইট চলে গেলে দেখতে পাচ্ছি না, কারণ কি? বেশ ইন্টারেস্টিং না জিনিসটা? হ্যাঁ। এইরকম আরো কিছু কিছু জিনিস আছে, যেমন আমি একটা মলিকুল আছে, কার্বন বলে একটা মলিকুল আছে, এই মলিকুল থেকে কার্বন ক্যাম্ফর বলে একটা মলিকুল তৈরি করেছে সায়েন্টিস্ট অনেক দিন আগে। সেখানে একটা গল্প আছে, সেই গল্পটা একটু বলবো আপনাদের। একটু আগে তোমাদেরকে ম্যাম লাইডার ব্যবহার করে বলেছিলেন, সেইগুলো একটু তোমাদের কাছে বলবো, আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। তোমরা সবাই জানো, আমি যে কথাগুলো বলবো তুমি দেখবে তোমরা সব জানো, হ্যাঁ? তোমাদের থেকে বেশি আমিও জানি না, এবং গ্যারেন্টি দিচ্ছি তোমাদের, হ্যাঁ? বেশ, তাহলে আমরা প্রথমে চলে যাই আমাদের এই যে ফটোসিনথেসিস ব্যাপারটাতে। তোমরা খুব ভালোভাবে জানো, আমি অত বেশি বলবো না। এই যে দেখছো একটা ছবি লাগিয়েছে এখানে, এই ছবিটা হচ্ছে এই ভদ্রলোক, নামটা খুব ফটোমোট, আমি উচ্চারণ করতে একটু কষ্ট হয় আমার, তাই আমি একটু জন বলে ওকে ডাকিয়ে রেখেছি। ইনি এই ভদ্রলোক, দেখো 1779 সালে এই যে তোমার ফটোসিনথেসিস যে কথাটা ডিসকভার করেছিল, ঠিক আছে? ফটোসিনথেসিস কথাটাকে ডিসকভার করেছিল। তারপরে অনেক অনেক সায়েন্টিস্ট এসেছেন, যেমন সবাই এখানে দেখো জিন জেনেভা বলে একজন এসেছিলেন, তারপরে নিকোলাস এসেছেন, তারপরে জুলিয়াস রবার্ট মায়ার এসেছেন। এরা পর এসেছেন এবং এক একজন একটা কথা বলে গেছেন। যেমন তুমি যদি ধরো প্রথম যে সায়েন্টিস্ট, উনি কি বলে গিয়েছিলেন, উনি কি বলেছেন দেখো, কত সালে? প্রায় 15 বছর 16 বছর পরে, তাই না? কি বলেছেন? প্ল্যান্টস অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড and release oxygen with the help of sunlight. তাহলে গাছ কি নেবে? কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে এবং অক্সিজেন ছেড়ে দেবে with the help of sunlight. হ্যাঁ, সানলাইটের সাহায্য নিয়ে ও কি করছে? কার্বন ডাইঅক্সাইডটাকে নিচ্ছে আর অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে। আর আমরা জানি অক্সিজেন আমরা না থাকলে কি হবে? আমরা সব শেষ হয়ে যাবো, তাহলে অক্সিজেনটা খুব ইম্পর্টেন্ট। আর কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে অসুবিধা আছে, কার্বন ডাইঅক্সাইড ওরা নিয়ে নিচ্ছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, ব্যালেন্স করে দিচ্ছে সব। তারপরে দেখো নিকোলাস কি বলছে, উনি জাস্ট 4 বছর পরে আরেকটা কথা বলছেন, যে প্ল্যান্টস নিড কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার টু গ্রো। তিনি আরেকটা কথা বলে দিলেন যে শুধু কার্বন ডাইঅক্সাইড না, জলও দরকার আছে বলা হয়। জানো না তোমরা এগুলো? জানো তো? ক্লাস 9 এ পড়েছিল হচ্ছে, আমিও পড়েছিলাম। দেখো কিছুই নতুন করছি। তারপরে নেক্সট তিনি কিন্তু দেখো 1800 সালের কাছাকাছি বলেছেন, প্রায় 40 বছর পরে আরেকজন সায়েন্টিস্ট এসে বলছে যে plants convert light energy into chemical energy. এইটা একটা বেশ মজার কথা বলে দিলেন উনি এসে প্রায় 40 বছর পরে। লাইট যে এনার্জিটা আছে সেটাকে আমরা কি করতে পারি? কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি। তাহলে আমরা যারা সব গবেষণা করি আর কি, সে ফিজিক্সের লোক হোক, কেমিস্ট্রির লোক হোক বা বায়োলজির লোক, যাই হোক না কেন, সবাই কি করছে? নেচার থেকে কনসেপ্ট নিয়ে নিচ্ছে। নেচার কিভাবে কাজ করছে, আমাদের প্রকৃতি কিভাবে কাজ করছে, সেইখান থেকে কনসেপ্ট নিয়ে নিচ্ছে। সেই কনসেপ্টটাকে নিজের গবেষণাগারে চেষ্টা করছে যে এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা সেই জিনিসগুলো কি করে তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে এইখানে একটা কনসেপ্ট তোমরা মনে রাখবে, আমি এতগুলো কথা বললাম, তার মধ্যে আমি একটা কথা, ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা কিনা লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এবং এই কথাটা আমি একটু ইউজ করবো পরে, ঠিক আছে? এবং কেন আমি এই লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে এটা ইউজ করবো, সেটা পরে বলবো তোমাকে, ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখবো, আমি দেখো স্লাইডটার নাম দিয়েছি কি, দ্য ওয়ার্ল্ডস লাইফ লাইন রিঅ্যাকশন।
অন্য কিছু দিতে পারতাম, কিন্তু আমি লাইফ লাইন রিঅ্যাকশন দিয়েছি। ক্লিয়ার? এবার এসো কিভাবে হয় এটা জানো, এটাও তোমরা সব জানো, পড়েছো তোমরা, তাই না? পড়োনি? কে কে পড়োনি হাত তুলো দেখি। সবাই জানেন না বললেও, হ্যাঁ বেশ, যারা তো একটু বলি এসছি যখন, হ্যাঁ স্কুল থেকে এসছি একটু বলবো। দেখো এই যে গাছের ছবি দেখছো না, তোমরা একটা গাছের ছবি দিয়েছি, যেখানে গেছে গাছে দেখা দেখো এই দেখো সূর্য তোমাদের সামনে, এটা সূর্যের রশ্মিটা পড়ছে গাছের পাতা, আর এই নিচে থেকে কি হচ্ছে, জল, ওয়াটার হচ্ছে, ঠিক আছে? তাহলে পাতায় চলে আসছে, পাতায় আসে এখানে কি হচ্ছে, জল আর কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এই পাতার মধ্যে, সূর্য পড়ছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের লাইট এনার্জি, আমাদের কার্বন ডাই অক্সাইড আছে, ওয়াটার আছে। তো এই পাতা কি করছে, অক্সিজেন তৈরি করছে, আর তার সাথে আরেকটা জিনিস তৈরি করছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমিও দেখা যাচ্ছে না, যেটা কিনা সুগার তৈরি করে, সুগার, কার্বোহাইড্রেট, শর্করা, যেটা আমাদের বাংলায় শর্করা তৈরি করছে, ঠিক আছে? এবং এই শর্করা, শর্করা খেয়ে দিয়ে সব কিছু করে আমরা খেয়েছি, সবাই বেঁচে আছি। আমি যদি তোমাদেরকে বলি যে না আমি তোমাদেরকে সুগার দেবো না, সুগার আমি কি করলাম, বন্ধ করে দিলাম, কি হবে? কদিন বাঁচবে? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, খুব জোর হলে টেনে আরো 10 দিন দিলাম, 40 দিন, তারপর আস্তে আস্তে কি হবে, সব শেষ হয়ে যাবে। সেই জন্যই দেখো আমি লাইন দিয়েছি, লাইফ লাইন, হ্যাঁ? এইটার যে মেকানিজম, মানে বাংলায় বলে ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশল কিভাবে হয় তার একটা ডায়াগ্রাম এখানে আমি নিচে ড্র করে ভুল থেকে দিয়েছি, এখানে দেওয়া আছে, বাট খুব কমপ্লিকেটেড, হ্যাঁ? আর আমরা অত ডিটেলসে যাবো না, একটু সামান্য তোমাদেরকে বলি ঘটনাটা কিরকম ভাবে, যে প্রত্যেকটা স্টেপ গুলো কিরকম হয় সেটা হচ্ছে দেখো এদিকে লেখা আছে। আমাদের পাতাতে স্টোমাটা বলে একটা জিনিস আছে, বায়োলজি যারা আছে তারা ভালো বুঝতে পারবে, আমি অত ভালো জানি না বায়োলজি। স্টোমাটার মধ্যে ক্লোরোপ্লাস্ট বা তোমার হচ্ছে ক্লোরোফিল, এই একটা কি আছে আমার পিগমেন্ট, পিগমেন্টের বাংলাটা আমি জানি না, বন্ধু কিছু একটা অনুষ্ঠান হয়, ঠিক আছে? পিগমেন্ট থাকে যেখানে লাইট পড়ে, মানে লাইট, তোমার ব্লু লাইট, রেড লাইট, ওই ওয়েভলেন্থে যে লাইট গুলো আছে সেই লাইট গুলো পড়ে ওটা অ্যাবজর্ব করে নেয় লাইট, হ্যাঁ? আর কার্বন ডাই অক্সাইড আছে, আর নিচে থেকে জল যাচ্ছে, হ্যাঁ? তার মধ্যে হলো গল্প করবে না, কিন্তু কেউ গল্প করলে বার করে দেবো আমি, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তোমার গল্প করছে বলে বলছি। তারপরে কি হয় দেখো, ফটোলিসিস অফ ওয়াটার, ফটোলিসিস অফ ওয়াটার, যে জলটা ঢাল হয়ে যায় তোমার থেকে, সেটা থেকে হচ্ছে ফটোলিসিস। ফটোলিসিস হলে কি কি তৈরি করবে, ও অক্সিজেন তৈরি করে, প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, ঠিক আছে? তাহলে এই অক্সিজেনটা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি, বাকি এরা থেকে গেল তোমার প্রোটন ইলেকট্রন গুলো থেকে গেল, তাহলে এরা যাবে কোথায়, হ্যাঁ? তখন কি হয় দেখো, তোমার ইলেকট্রন ট্রান্সফার চেইন একটা আরেকটা প্রসেস হয়, যেখানে কি হয় ইটিসি থ্রু দিয়ে গিয়ে আবার এটিপি আর এনএডিপিএইচ, এটা কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এটা নিকোটিনামাইড ডাই ফসফেট, এটা কি হবে, পুরো নামটা বলো তো? এইটা মনে আছে তোমাদের? দেখে নিও একবার, ঠিক আছে? আবার দেখে নিয়ে আমাকে জানাবো, আমি আছি কিন্তু এখন, কিন্তু কেউ মোবাইল দেখবে না, মোবাইল দেখে না। তাহলে এইগুলো রিলিজ করছে, এই যে দেখো এখানে এই ডায়াগ্রাম দেখলে তুমি বুঝতে পারবে, এই অক্সিজেন বেরিয়ে চলে আসছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সানলাইট পড়ছে, তারপরে এইখান থেকে দেখো এই যে এটিপি এনএডিপি এগুলো সব যাচ্ছে, তাহলে এইখানে একটা সার্কেল, এখানে একটা সাইকেল আছে, এখানে একটা সাইকেল আছে, যেটাকে না কেলভিন সাইকেল বলে, হ্যাঁ? তাহলে এই কেলভিন সাইকেল চলে যাচ্ছে। এবার তাহলে দেখো, তখন কেলভিন সাইকেল এসে কি হচ্ছে, এটিপি এন্ড এনএডিপিএইচ from the light dependent reactions are used in the Kelvin cycle to fix carbon dioxide with protons. এইখানে এসে কেলভিন সাইকেলে এসে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আর গ্লুকোজের ফিক্সেশন গুলো হচ্ছে, ঠিক আছে? তুমি দেখো এই দিক দিয়ে
এ করা আছে, কার্বন ডাইঅক্সাইড সরি সুগারটা দেওয়া আছে, এখানে থেকে সুগারটা বেরিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার তাহলে এর কি কি মধ্যে কি কি হচ্ছে, কি কি ঘটনা ঘটছে, যে এই ডায়াগ্রামটা যেটা দেখাচ্ছি তাতে মধ্যে কথা হচ্ছে দেখো তোমরা, কার্বন বা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়। তারপরে কি হয়, রিডাকশন ফেজ কাজ করে, কার্বোহাইড্রেট ফর্মেশন আমরা তোমাদের যে শর্করা তৈরি হচ্ছে, বললাম যে সুগার বেরিয়ে যাচ্ছে এখানে, আর হচ্ছে জেনারেশন অফ, এটা একটা এনজাইম, হ্যাঁ 15 কি যেন নামটা আছে এটা, সেটা কিছু নাম আছে এনজাইম, হ্যাঁ। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটাকে আমরা কি বলছি, সিনথেসিস অফ সুগার, সিনথেসিস অফ সুগার। তাহলে তোমরা সুগার পাচ্ছ, আমরা সুগার পাচ্ছি, সুগারটা খাচ্ছি, সবাই যে বেঁচে আছে। সুগার খাওয়া যদি আমরা বন্ধ করে দিই, কাউকে না দিই, তাহলে সবাই কি হবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সেই জন্যই আমি চেষ্টা করেছি এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডস লাইফ লাইন রিঅ্যাকশন, ঠিক আছে। এবং এই রিঅ্যাকশনটা থেকে আমরা তখন একটা ফাইনাল কনক্লুশন কি করতে পারছি, আমরা যে লাইট এনার্জিটাকে আমরা কি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছি, which sustains the world's plant life and by extension all life on earth. যত পৃথিবীতে লাইফ আছে সবার সাস্টেইন করতে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে একটা एग्जांपल পড়লাম যেখানে কিনা লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, কে কোথায়, প্ল্যান্ট কিংডম, উদ্ভিদের মধ্যে, তাই না। এখন আমরা চলে আসি অ্যানিমাল কিংডমে, যেখানে আমি এখানে বলেছিলাম তোমাদেরকে প্রথমে যে আমাদের যে স্কিনের উপরে কিভাবে আমাদের সিনথেসিস হয়, ভয়ঙ্কর কিছু নেই এগুলো, ঠিক আছে। তোমরা এখনো পড়োনি আমি জানি, এগুলোকে স্টেরয়েড টাইপের কম্পাউন্ড বলে, স্টেরয়েড নাম শুনেছো তোমরা, স্টেরয়েড, তাই না, স্টেরয়েড নামটা শুনেছো তোমরা। এগুলো হচ্ছে স্টেরয়েড টাইপের কম্পাউন্ড, তোমার এগুলো স্ট্রাকচার দেখে ভয় করার কিছু নেই, আমি জাস্ট আমি বলছি যে বলবো সেগুলো মনে রাখো। এইটাকে দেখো বলে প্রোভিটামিন D3, প্রোভিটামিন D3, আর এখানে দেখো সব দেওয়া আছে 6, 7, 10, 9, এরকম সব নাম্বার করা আছে, নাম্বারগুলো হচ্ছে কার্বনের নাম্বার, এখানে কতগুলো কার্বন আছে সেই কার্বনগুলো নাম্বারিং করা আছে। তোমরা আইপিএস নমেনক্লেচার পড়েছো, ওই অনুযায়ী কোন দিকে যাবে সব নামগুলো করা আছে, ঠিক আছে। সেই জন্য এরকম নাম করা আছে। এখন আমাদের এই যে আমাদের যে স্কিন আছে না, এখানে কোলেস্টেরলের এইগুলো থাকে, এই ধরনের ডেরিভেটিভ গুলো থাকে, তো এর মধ্যে আমাদের কি হয়, সূর্যের লাইটটা যখন পড়ে তার মধ্যে ইউভি রে থাকে, আল্ট্রাভায়োলেট, তোমরা শুনেছো সবাই, ক্রিম লাগানো না, ক্রিম লাগানো ভাই আল্ট্রাভায়োলেট দিয়ে পড়ে যাবে, মুখ খারাপ হয়ে যাবে, এখন সবাই ক্রিম লাগাবে, হ্যাঁ। তাহলে তোমাদের আল্ট্রাভায়োলেট রে থাকে, তাহলে দেখো এই মলিকিউলটার উপরে যখন এই রেটা যাবে, যার কিনা ওয়েভলেন্থ হচ্ছে এই রেঞ্জ, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি একটা ধরে নাও এই রেঞ্জে আছে, তখন কি ঘটনা ঘটে, এই মলিকিউলের যখন 9 আর 10 এই যে বন্ডটা আছে, এই বন্ডটা কি হয়, ভেঙে যায়, যেখানে কিনা ভেঙে যাওয়ার পরে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হয়। এই যে কনভার্সনটা হচ্ছে, এই কনভার্সনটাকে যদি কেমিস্ট্রি তোমরা থার্ড সেমিস্টার, সরি এখন তো থার্ড সেমিস্টার নয়, এখন ফাইনাল সেমিস্টারের কোন স্টুডেন্ট থাকো তাহলে জানবে, ইলেকট্রোসাইক্লাইজেশন রিঅ্যাকশন শুনেছো তোমরা কেউ, কোন অসুবিধা নেই, আমি বলে দেব ইলেকট্রোসাইক্লাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে। যখন তোমাদের পেরিসাইক্লিক রিঅ্যাকশন পড়ানো হবে তখন তোমরা জানতে পারবে, ওখানে ডেলসনের রিঅ্যাকশন পড়ানো হবে, ইলেকট্রোসাইক্লাইজেশন রিঅ্যাকশন পড়ানো হবে, আবার সিগমাট্রপিক রিঅ্যারেঞ্জমেন্ট পড়ানো হবে, তোমরা জানবে, হ্যাঁ। তাহলে এইখানে দেখো ইলেকট্রোসাইক্লাইজেশন হয়ে তোমাদের এখানে কি ছিল, দেখো দুটো ডাবল বন্ড ছিল, তাই না। এটা বুঝতে তো অসুবিধা নেই, ডাবল বন্ড ফিজিক্সের সবাই বুঝতে পারবে, কারণ ক্লাস কোর্সে কেমিস্ট্রি পড়েছো, এইচএস এর পড়েছো। কার্বন কার্বন ডাবল বন্ড দুটো ছিল, এখানে দেখো কত হয়েছে, তিনটা হয়ে গেছে, মানে ডাইন ছিল ট্রাইন হয়ে গেছে, দুটো ডাবল বন্ড ছিল তিনটে, সেজন্য ট্রাইনে কনভার্ট হয়ে গেছে, তাই ঠিক আছে। তখন এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্রিভিটামিন D3। এইবার এই প্রিভিটামিনটা কি হবে, তোমার যে সূর্যের রশ্মিটা পড়ছে ওর মধ্যে কিছু হিটও তো আছে, হিট আছে, সেই হিটের আমি এখানে লিখেছি কার্বন আইসোমারাইজেশন, মানে তোমরা সিস টু বিউটিন পড়েছো, সিস আর ট্রান্স
বুঝছো না? তাহলে একটা সিস কম্পাউন্ডকে আমি ট্রান্সে যদি কনভার্ট করি তাহলে কি বলবো, একটা আইসোমার আর একটা আইসোমারে কনভার্ট হয়ে গেছে, তাই বলি না? এই যে আইসোমার কনভার্সন হচ্ছে, এটাকে বলা হয় আইসোমারাইজেশন। ঠিক আছে? সেই আইসোমারাইজেশন গুলো বিভিন্ন ভাবে হতে পারে, থার্মালি মানে হিট করে করা যেতে পারে, আবার আবার তোমার এরকম ইউভি দিয়েও করা যায়, যেটা র্যাডিক্যাল পথে চলে যায়। ঠিক আছে? পড়েছো তোমরা? অসুবিধা হচ্ছে কারণ বলো? Yes. তাহলে দেখো থার্মাল আইসোমারাইজেশন হয়ে দেখো এটা ছিল কিভাবে আর কি রকম হয়ে গেছে, মানে জাস্ট ওদের যে কনফর্মেশন আছে এটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। কনফর্মেশন মানে কি জিনিসটা বোঝাবো, ধরো আমি এরকম দাঁড়িয়ে আছি, আমি আছি কিন্তু আমি একটা হাত এরকম দাঁড় করে দিলাম, তাহলে এটা আরেকটা কনফর্মেশন হয়ে গেল আমার, কিন্তু আমি তো আমি আছি, তাই না? দুটো হাত দাঁড় করে দিলাম, তাহলে আরেকটা কনফর্মেশন হয়ে গেল, কিন্তু আমি আছি, আমি কিন্তু চেঞ্জ হয়ে গেল। সেই জিনিসটাই দেখো, এই জিনিসটা কি হয়েছে, জাস্ট এদের কনফর্মেশনটা চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ। ঠিক আছে? তাহলে থার্মাল আইসোমারাইজেশন করে আমরা কি পাচ্ছি, ভিটামিন D3 পাচ্ছি। তাহলে আমাদের স্কিনের উপরে কতগুলো ঘটনা ঘটে আমরা এখানে চলে আসি। এইবার কি হবে, আমাদের স্কিনের নিচের পোর্শনে কি আছে, ফ্যাট আছে, ফ্যাট লিপিড। হ্যাঁ, তাহলে তোমার এই যে ভিটামিন D3 যেটা ভিটামিন D3, এই ভিটামিন D3 কি হবে, ওই ফ্যাটের মধ্যে কি হবে, দ্রবীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছো? সলিউবল হয়ে যাবে। যদি সলিউবল না হয় তাহলে তো যেতে পারবে না বডির ভিতরে, ওখানে উপরে পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো কিরকম ইন্টারেস্টিং জিনিস, যে এই জিনিসটা যেটা তৈরি হলো থার্মাল আইসোমারাইজেশন হয়ে, এইটা কিনা আমাদের ফ্যাটে ডিজলভ হয়ে কি হবে, ও তুলে তোমার যাবে ধীরে 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 তোমার যাবে লিভারের মধ্যে। ঠিক আছে? প্রথমে যাবে কোন দিক দিয়ে, লিভারের ভেতরে যাবে। আমাদের লিভার আছে না, লিভারের ভেতরে গেলে দেখো লিভারের ভেতরে একটা এনজাইম থাকে যেটাকে বলছে লিভার 25 হাইড্রোক্সিলেজ। এনজাইম গুলো কি করে, এনজাইম গুলো চার স্পেসিফিক, ও যার তার সাথে কথা বলে না, ও পাত্তা দেয় না জায়গা, বুঝছো? ও কি করেছে দেখো 25 মানে তোমার এই মলিকিউলটার মধ্যে 25 মানে হচ্ছে এই কার্বনটা, তাই না? ও ঠিক ওই জায়গাটাতে একটা হাইড্রোক্সিল ঢুকিয়ে দেবে, অন্য কোথাও ঢোকাবে না। এইরকম জিনিস দেখো এই মলিকিউল অনেক জায়গাতে আছে, তো কোনো জায়গাতে কিন্তু দেখো এই হাইড্রোক্সিলটা ঢোকাচ্ছে একমাত্র এইখানে ঢুকছে। সেই জন্য বলা হয় যে এনজাইমের রিঅ্যাকশন আমাদের বডিতে সবসময় থাকে, এনজাইমেটিক রিঅ্যাকশন হতে থাকে। এনজাইমের যে রিঅ্যাকশন সেইগুলো কি হয়, খুবই স্পেসিফিক রিঅ্যাকশন। ও যেটা করবে ভেবেছে ওটাই করবে, ওর বাইরেও কিছু করবে। ঠিক আছে? তোমরা ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রী যারা কেমিস্ট্রি স্পেশালি আছো, অ্যামাইনো অ্যাসিড যখন পড়ানো হবে দেখবে স্যাররা পড়াবেন একটা জায়গা থেকে একটা অ্যামাইনো অ্যাসিড এতে এনজাইম দিয়ে সেপারেশন করা হবে, রেসিমিক যে মিক্সচার থাকে সেগুলো কিভাবে সেপারেট করতে হবে আছে ওখানে। হ্যাঁ, স্যাররা পড়াবেন তোমাদের যখন ওই ক্লাসে করতে। তাহলে কি হলো দেখো, আমাদের হাইড্রোক্সিটা কোথায় হলো, 25 এ ঢুকে যাবে, 25 নম্বর কার্বনে ঢুকে যাবে। তারপরে ওইটা কি হবে, আমার লিভার থেকে বেরিয়ে এসে এইবার যাবে কিডনির মধ্যে। কিডনিতেও যাবে একই রকম এই এনজাইমটা আছে। এ কি করবে, কতটা আছে, 10 পজিশন আছে, তাই না? দেখো এখানে আরেকটা হাইড্রোক্সিল, এখানে একটা ঢুকলো প্রথমে আর এখানে আরেকটা ঢুকলো, এটা 10টা কত ছিল, 7 যাই, তাহলে এখানে তোমার 7 পজিশন। তাহলে যে জিনিসটা তোমার তৈরি হয়ে গেল, এইটা তোমার কি হবে, ডি হয়ে গেল, ভিটামিন ডি হয়ে গেল। এইবার তোমার ভিটামিন ডি এর কিছু উপকারিতা আছে, না হলে ওটা বডিতে সিনথেসিস হলো কি হলো না, তৈরি হলো কি হলো না, কিছু যায় আসে না, তাই না? তুমি যদি কিছু না করো, ভালো কিছু না করো, তাহলে তোমাকে কেউ ভ্যালু দেবে? ও কিছু করে না, ওর সাথে কথা বলে না।
তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো আমাদের, এর কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো হচ্ছে এইখানে লেখা আছে। যেখানে কিনা আমাদের হাড়ের আছে, আমাদের শরীরে সব হাড়ে দেখবে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো বাড়াচ্ছে, অ্যাবজর্পশন করতে কি হেল্প। তারপরে বড় বোন গ্রোথ এন্ড রিমডেলিং করতে সাহায্য করে। ইমিউন ফাংশনের সাহায্য করে, কিভাবে করে? সাপোর্ট দ্য ইমিউন সিস্টেম, হেল্পস ফাইট ইনফেকশনস এন্ড ইনফ্লামেশন। মাসল তৈরি করতে হেল্প করে আমাদের, মাসল ফাংশন। হ্যাঁ, তারপরে কার্ডিওভাস্কুলার হেলথে আমাদেরকে হেল্প করে, মেন্টাল হেলথ আমাদের স্ট্রং করতে এই ভিটামিনগুলি খুব হেল্প করে। ঠিক আছে, তা আমি এই জিনিসটাকে তোমাদেরকে আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, নেক্সট স্লাইড দেখাচ্ছি। আমি জানি না দেখা যাচ্ছে কিনা ভালো হবে, কোনটা ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, যে আমি স্ট্রাকচারগুলো আগে তোমরা দেখে নিয়েছো। দেখো, সানলাইট যখন পড়ছে তখন কি হচ্ছে, স্ক্রিনের উপর আমাদের ওই যে থার্মাল আইসোমারাইজেশন পর্যন্ত দেখিয়েছিলাম 3 নম্বর স্ট্রাকচারটা। ওই 3 নম্বর স্ট্রাকচারটা প্রথমে লিভারের মধ্য দিয়ে যায়, লিভার থেকে তোমার 25 হাইড্রোক্সিলেজের থ্রু দিয়ে তারপরে কিডনিতে যায়, কিডনিতে যাওয়ার পরে তোমার এই ফাইনাল কম্পাউন্ডটা। ঠিক আছে, সেই জন্য আমি তার নাম দিয়েছিলাম আর স্কিনস ফটোকেমিক্যাল সিনথেসিস অফ ভিটামিন ডি। তাহলে দেখো আমরা কি করলাম, লাইট ইউজ করলাম প্ল্যান্টের মধ্যে, লাইট দেখতে পেলাম ইউজারটা স্ক্রিনের মধ্যে, তাই না? এবার আমরা চলে আসবো যে আমরা কিভাবে দেখতে পাচ্ছি। বিশাল কেমিস্ট্রি একটু বলি, এটা বলবো না, এটা তোমরা জানো। তোমাদের কাছে যদি ক্লিনিক্যাল বইটা দেখবে, ক্লিনিক্যাল বই প্রথম দিকে দেখবে দেওয়া আছে বিশাল কেমিস্ট্রি বলে, এটা 1-1.5 পাতা লেখা আছে, পড়ে নেবে তোমরা। হ্যাঁ, ওখানে কিছু হয় না, এই কয়েকটা স্টেপ হয়। হ্যাঁ, যেখানে লাইট অ্যাবজর্পশন হয়, আমাদের ফটো আইসোমারাইজেশন হয়, সিগন্যাল ট্রান্সডাকশন হয়, আর হচ্ছে ট্রান্সমিশন, তারপর প্রসেসিং। আমাদের যে চোখ আছে রেটিনা, রেটিনা আর বডিতে কি আছে, সব প্রোটিনের কি তৈরি আছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি আছে। হ্যাঁ, তো সেগুলো যেটাকে এখানে লিখেছি অপসিন বা রোডোপসিন। ওইটাতে কি হয়, তোমার পিগমেন্টের মধ্যে তোমার এই রোডোপসিনের মধ্যে লাইটগুলো করতে অ্যাবজর্পশন না। আর ওই তোমার অ্যামিন গ্রুপটা, এটা অ্যামিন গ্রুপটা এইখানে তোমার অ্যালডিহাইড তৈরি হবে, সিএইচও গ্রুপ তৈরি হবে। হ্যাঁ, এই সিএইচও এর সাথে এই অ্যামিনটা কি করবে, রিঅ্যাকশন করে কি হবে, জল বেরিয়ে চলে যাবে, যে কার্বন ডাবল বন্ড এনএইচ, একটা সিড বেস টাইপের জিনিস তৈরি হবে, তাই না? দিয়ে দেখবে এই যে তোমার লাইট পড়ছে, এখানে দেখো যে ডাবল বন্ড গুলো আছে, দেখতে পাচ্ছ? তোমরা জানো বলেছো একটু আগে, এখন কিন্তু অস্বীকার করতে পারবে না, তোমরা সিস ট্রান্সপোর্টার জানো, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এইগুলো কি আছে, সব ট্রান্স আছে, দেখো সব ট্রান্স আছে। হ্যাঁ, চোখে যখন আমাদের রেটিনার উপরে লাইট পড়ছে তখন কি হয়, আইসোমারাইজেশন হয়, এই ডাবল বন্ড গুলো আইসোমারাইজেশন, আইসোমারাইজ করলে কি হবে, সিসে কনভার্ট হবে। ট্রান্স থাকলে অবশ্যই কোথায় যাবে, ও সিসে যাবে। ওই আইসোমারাইজেশনটা হয় দিয়ে দেখো, এই দেখো এখানে লিখে মিলালিন সিস রেটিনা, এই যে জায়গাটা দেখছো সিস হয়ে গেছে। এই সিস হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের ট্রান্সডাকশন হচ্ছে। This change triggers a cascade of biochemical reactions converting the light signal into electrical impulse. ওই সিস্টেম আইসোমারাইজেশন হওয়ার জন্য একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, যে ইম্পালসটা কি হয়, ট্রান্সমিশন হয়ে তোমার ব্রেনে চলে যাবে, ব্রেন তোমার সিগন্যাল দেবে, হ্যাঁ তুমি দেখো এই জিনিসটা এরকম, সেই জিনিসটা এরকম, কালার এটাই কালার, এইভাবে ব্রেন তখন কি করে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে। আমি জিনিসটা একটু বেশি কমপ্লিকেটেড আছে, আমি অত কমপ্লিকেটেড করে বলতে চাইনি তোমাদেরকে, আমি একটু সহজ করে বলার জন্য অনেক কিছু বাদ দিয়ে বললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম,
যে লাইট এনার্জি কিভাবে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে তার আমরা তিনটে উদাহরণ আলোচনা করব। তাহলে এটা থাক, এখন অন্য কিছু একটু বলি। হ্যাঁ, ভালো লাগছে না, একই জিনিস করে যাচ্ছে। দেখেন কি আছে। তোমরা বললে স্যার লাইট এনার্জি আমরা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করেছি, তাহলে দেখা যায় কেমিক্যাল এনার্জি কিভাবে কাজ করে। এইখানে দেখছো একটা ছবি, আমি জানি না ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, দুজন কেমিস্ট, হ্যাঁ দুজন সায়েন্টিস্টের ছবি আছে, ওনাদের নাম এখানে দেওয়া আছে। বাঁদিকে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হচ্ছে, বলতে পারছো আমি পাচ্ছি না, প্রফেশনাল, হ্যাঁ। আর ইনি যিনি বসে আছেন উনি হচ্ছেন সিলভা, হ্যাঁ। ইনাদের যে ইউনিভার্সিটিতে কাজ করতেন, যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছবি হচ্ছে, এবং তার নাম হচ্ছে ওরকনা ইউনিভার্সিটি, ইটালিতে আছে, এখনো আছে, সেই বিশ্ববিদ্যালয়ে এরা কাজ করতেন। ঠিক আছে, এখন তোমাদেরকে ম্যাপ একটু আগে কাইরাল মলিবল বা এগুলো সব বলে গেল, এটাও দেখো, এটা কম্পাউন্ড হচ্ছে কার্বন, এও কাইরাল, হ্যাঁ এটাও কাইরাল, এইখানে কাইরাল সেন্টার আছে। আমি যদিও কাইরালি ড্র করে দিই তোমাদের জন্য, জাস্ট সিম্পল ভাবে ড্র করে দিয়েছি, এটাও কাইরাল মলিবল। তো ওরা এই মলিকুলটা নিয়েছিল, এই মলিকুলটা নিয়ে ওরা কি করেছিল, দেখতে চেয়েছিল যে লাইট এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, ওরা এই মলিকুলটা নিল, দিয়ে ওরা রিঅ্যাকশন বসালো। রিঅ্যাকশন কোথায় বসালো? সূর্যের আলোতে বসাতে হবে। তখন তো এইসব এখন যেভাবে অনেক ইনস্ট্রুমেন্ট এসছে, তখন তো ছিল না। সালটা কত ছিল জানো? দেখো, ছিল না, অনেক আগে, অনেক দিন আগে, না 100 বছরের উপরে। তখন এইসব কনসেপ্ট ছিল না। এরা কি করলো, এদের সব রিঅ্যাকশন ভেসেল রাউন্ড বটম ফ্লাস্ক সব নিয়ে ছাদের উপরে গিয়ে রিঅ্যাকশন বসিয়ে দিয়ে চলে আসে। ঠিক আছে, এবার ছাদে যদি বসিয়ে দেয় তাহলে কি হবে? ঝড় বৃষ্টি আসতে পারে তো, হ্যাঁ। তো ঝড় বৃষ্টি যখন আসতো, সাইক্লোন আসতো যখন, তখন এই ভদ্রলোকদের রিঅ্যাকশন ভেসেল সব উড়িয়ে সব কিছু হয়ে বুঝছো? তোমাদেরকে যদি বলে স্যার করবে, স্যার 10 মিনিট হয়ে গেছে, আর কতক্ষণ দেরি করে আসেন, এইনাদের সব ছাদে বসাতে, সেই ছাদ থেকে সব ঝড় বৃষ্টি আসে, উড়িয়ে পুড়িয়ে সব নিয়ে চলে যাবে। বুঝছো? তাও আবার রিঅ্যাকশন বসে, অনেক কষ্ট করে 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 করে, সেই কিছু ছিল না তাদের কাছে, তারা অনেক কষ্ট করে 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 এই রিঅ্যাকশনটা দেখেছিল যে ওদের ওখানকার যে সানলাইট, এখানে ইটালিয়ান সানলাইট কতটা লিখেছি, ইটালিয়ানের আমার মনে হয় না কোনো মিনিং আছে, যেহেতু ইটালিতে ওরা করেছিল বলে ইটালিয়ান সানলাইট করেছে। তুমি এখানকার করে লিখে দেবে গান্ধীরাজ কলেজের সানলাইট, তাই জন্য ওরা ইটালিয়ান সানলাইট বলেছে জিনিসটাকে, অস্ট্রেলিয়া দিয়েছে আমাদের এই যে সানলাইট, সেই সানলাইট। তাহলে ওরা এই সানলাইট দিয়ে রিঅ্যাকশন করেছে, যেখানে এই যে আমি সাইক্লোহেক্সেন বা ডিসঅর্ডার রিঅ্যাকশনের কথা বলছিলাম তোমাদের, এটা তোমরা পড়বে ফাইনাল সেমিস্টার আশা করছি তোমাদের পড়ানো হবে। এই কম্পাউন্ডটা কি ছিল, ইটসেলফ 2+2, মানে এখানে যে দেখো দুটো পাই ইলেকট্রন আছে, আর এখানে দুটো পাই ইলেকট্রন আছে, একটা পাই বন্ধনে দুটো পাই ইলেকট্রন, সেই দুটো পাই ইলেকট্রন কি হয়েছে, জুড়ে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি করেছে, যে কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বন ক্যাম্ফর। কার্বন ক্যাম্ফর, কার্বন থেকে কার্বন ক্যাম্ফর তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকশন গুলোকে, এই ধরনের রিঅ্যাকশন গুলোকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন, মানে দুটো সেম মলিকিউল রিঅ্যাকশনটা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে কি ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন। যদি দুটো আলাদা মলিকিউলের মধ্যে হতো তাহলে তোমরা বলতে ইন্টারমলিকুলার রিঅ্যাকশন। তখন এরা এই কম্পাউন্ডটাকে আইসোলেট করলো এবং ক্যারেক্টারাইজ করলো অনেক কষ্ট করে, যে কম্পাউন্ডে কি তৈরি হয়েছে। তো ক্যারেক্টারাইজ করে দেখলো যে রাইডাক্স এইটা, এই পাই বন্ডটা, এই পাই বন্ডটা ইনভলভ হয়েছে রিঅ্যাকশনে, এরকম একটা সাইক্লোবিউটেন রিং তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তুমি কতদিন আশা করতে পারো যে এই রিঅ্যাকশন হতে কতদিন লাগতে পারে, কত ঘন্টা লাগতে পারে? হ্যাঁ, আমাদের আছে বলে না করতে পারতে না। দেখো ওদের কতদিন লেগেছে,
1 ইয়ার লেগেছে, 1 বছর সময় লেগেছে এই রিঅ্যাকশনটা হতে। ইট কত পার্সেন্ট পেয়েছে বলো দেখি, এটা তো লেখা নেই, এইটা বলতে পারবেন 10%, মাত্র 10% ইট পেয়েছিল, ওই তো খুবই অল্প। তখন এই দেখো ক্যালিফোর্নিয়াতে সায়েন্টিস্টরা কাজ করছে, ওরা বলছে যে এই টালিতে এরকম পেয়েছে, দেখি তো আমরা করে 1 বছর বলছে, বিশ্বাস হচ্ছে না কথা। হ্যাঁ, তোমাকে ধরো টেন কলেজের কোনো বন্ধু বললো যে আমরা এটা করেছি, তুমি যখন দেখছো যে তোমার ল্যাবরেটরিতে সুযোগ আছে, তখন দেখি তো ঠিকঠাক কথা বলেছে কিনা, তুমি অবশ্যই দেখবে না বসালে রিঅ্যাকশন। ওদেরও সময় লেগেছিল, ওদেরও দরকার যে সাপ্লাই, তখন সময় লেগেছিল 6.5 মাস, 6.5 মাস, বুঝেছো? তাহলে নিশ্চয়ই এই রিঅ্যাকশনটা হয়। তাহলে এই রিঅ্যাকশনটাকে যেটা আমি বলেছি লংগেস্ট ফটোকেমিক্যাল রিঅ্যাকশন এখন অবধি যত ফটোকেমিক্যাল রিঅ্যাকশন জানা আছে আমাদের, তার মধ্যে এটা হচ্ছে এর থেকে বেশি সময় কোনো রিঅ্যাকশনে লাগে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নেব? যে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, পদ্ধতি বললে হবে না, তাই না? তাহলে এটা আমাদের একটা মেসেজ এই স্লাইডটা থেকে, যে আমাদেরকে সব কিছুতে ধৈর্য রাখতে হবে, অধৈর্য করলে হবে না। আমার এখনই চাই, এখনই লাগবে, রেজাল্ট কেন হচ্ছে না, এই কেন হচ্ছে না, ওইরকম বললে হবে না। ঠিক আছে, এটা যেতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, এবার কি আছে দেখি, এই যে একটা আরেকটা জিনিস আছে, দেখছো স্ট্রাকচার, এই কম্পাউন্ডের নাম হচ্ছে তোমার স্যাকারিড। নাম শুনেছো তোমরা স্যাকারিড? এই ভদ্রলোককে দেখছো, হেলবার, কনস্ট্যান্টিন হেলবার, ইনি ইনি কাজ করছিলেন একটা জায়গাতে, ঠিক আছে? এই মলিকিউল নিয়ে কাজ করছিলেন, এই মলিকিউলটা নিয়ে কাজ করছিলেন, কাজ করতে করতে কি হলো, খুব খিদে পেয়েছিল, খিদে পাওয়াতে কি হয়েছে, তাড়াতাড়ি হাত কিছু ওয়াশ না করেই খেতে চলে গেছে। ঠিক আছে, তাও যে পাউরুটি খাচ্ছিল, পাউরুটি খাচ্ছে, দেখছে পাউরুটি নর্মাল অন্যান্য দিন যা খায়, আজকে দেখছি খুবই মিষ্টি লাগছে পাউরুটি। ব্যাপারটা কি বুঝে উঠতে পারছে না যে আজকে পাউরুটি এত মিষ্টি কেন। হ্যাঁ, তখন আবার দিল হাত ভালো করে ধুয়ে ধুয়ে আসে, তারপরে দেখছে যে না, মিষ্টি লাগছে না, তার নিশ্চয় তার হাতে আমার কিছু ছিল। কখনো মানে বসে বসে ভাবতে লাগলো, তাহলে আমি কি নিয়ে কাজ করছিলাম, তাহলে সেই জিনিসটা মিষ্টি হচ্ছে পারে, তাই না? তখন এসে এই কম্পাউন্ডটার প্রপার্টি দেখতে লাগলো, যখন তখন দেখলো যে এটা হচ্ছে তোমার খুব মিষ্টি স্যাকারিড, যেটা কিনা আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে ইউজ করা যেতে পারে। এবং দেখো এর কোনো নিউট্রিশন ভ্যালু নেই, নন নিউট্রিটিভ এই সুইটনারটা। হ্যাঁ, এবং এই মলিকিউলটা তুমি যদি খাও, তাহলে যেভাবে খাবে সেইভাবে তোমার বডি থেকে বেরিয়ে যাবে, কোনো রকমের মেটাবোলাইজ হয় না। ঠিক আছে, এবং ব্লাড সুগার যে বাড়ে মানুষের, চিনি খেলে, মিষ্টি খেলে বলে না, এইটা যদি খাওয়া হয় তাহলে ব্লাড সুগার কমে। ঠিক আছে, আছে প্রবলেম আছে, সেই জন্য লোকে ইউজ করছে না, তো যাচ্ছি না দিতে। হ্যাঁ, প্রবলেম আছে, যাই হোক, আর একটা হয়েছিল এইভাবে, ঘটনাটা ঘটেছিল, সেই জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা বলার জন্য যে মাঝে মাঝে হাত না ধুয়ে খাওয়াটাও, আমরা সবসময় হাত ধুয়ে খাই না, মাঝে মাঝে না ধুয়ে, স্যাররা বললে বকু বাট মাঝে মাঝে হাত না ধুয়ে খাওয়াটাও। এই ভদ্রলোক যদি হাত ধুয়ে খেতেন সেদিন, তাহলে এটা কিন্তু গ্যাস বলতে পারতেন, তাই না? সেই জন্য মাঝে মাঝে। ওকে, যা এটা কি নেক্সট কি আছে, এই তোমরা সেই কাইনেটিক সম্পর্কে জানো, হ্যাঁ, তোমাদেরকে কাইনেটিক সম্পর্কে হাত দেখা, যে কোনো একটা হাত আর একটা হাতে যদি প্রতিবিম্ব না হয় এবং যদি বসাই হবে, তাহলে একটা হাত আর একটা হাতের উপরে বসে, তাই না? সেই মলিকিউলগুলোকে আমরা কি কাইনেটিক মলিকিউল, হ্যাঁ, এবং অনেক ইস লিমোনিন সলভেন্টের ব্যাপার স্যাপার বললেন।
তোমার মলিকুলের মধ্যে কাইনেটিক কিভাবে নিয়ে আসবে তোমরা কয়েকটা মেথড আছে, যেমন ম্যাম তোমাদেরকে বললেন যে কাইনাল সলভেন্ট যদি ইউজ করো তাহলে কিভাবে অ্যাজ এ হোল কাইনাল সলভেন্টের মধ্যে কোনো কিছু যদি দাও তাহলে অ্যাজ এ হোল সিস্টেমটা কি হচ্ছে কাইনাল হয়ে যাচ্ছে। তখন যদি ওর মধ্যে কোনো কিছু রিয়াকশন করো তাহলে সেই রিয়াকশনগুলো কি হয় সব কাইনাল রিয়াকশন। আরো অনেক মেথড আছে, পড়বে তোমরা যে অ্যাসিমেট্রিক সিনথেসিস পড়ালে যখন ছেড়ে দাও তখন পড়বে সিঙ্গেল তোমরা ওখানে তোমার যে মলিকিউল যেটা সাবস্ট্রেট নিয়ে রিঅ্যাকশন করছো সেই সাবস্ট্রেটে যদি কাইরাল সেন্টার থাকে তাহলে সেই কাইরাল সেন্টারের উপর বিভিন্ন রুলস আছে, অনেক মডেল আছে, এই এখানে বললে অনেক সময় লাগবে। ওই মডেলগুলো দিয়ে তোমরা বিভিন্ন কাইরাল সেন্টারগুলো কি করে তোমার কন্ট্রোল করে যে ওরা যেটা তার কেমিস্ট্রি কি হবে। আবার কিছু কিছু সিস্টেম আছে দেখবে যেমন তোমরা এফটিভি রিডাকশন করবে বা abnormal গ্রিগনার রিঅ্যাকশন আমরা একটা एग्जांपल করবে যেখানে কিনা রিএজেন্ট কন্ট্রোল করবে যে তোমার হিস্টোকেমিক্যাল আউটকাম কি হবে। আর একটা মেথড আছে যেটা কাইনাল অক্সিলারি মেথড বলে। সেই মেথডে কি করে তোমার মলিকিউল ইটসেলফ কাইনাল থাকে না, বাট একটা অন্য এন্টিটি অন্য কোনো কিছু একটা জিনিস যেটা কিনা কাইনাল তোমার কোভ্যালেন্ট বন্ড দিয়ে জুড়ে দেওয়া এইটার সাথে জুড়ে দেওয়া জুড়ে দিলে কি হবে যে হোল এই সিস্টেমটা কি হবে তোমার কাইনাল হয়ে যাবে। তখন এতে যখন রিঅ্যাকশন করতে যাবে কোনো কিছু যদি ধরো গ্রিগনার রিঅ্যাকশন করছে কোনো কার্বনের গ্রুপ আছে তখন ওই গ্রিগনার রিজেন্টটা তোমার কোন দিক দিয়ে আসবে, উপরের দিক দিয়ে আসবে না নিচের দিক দিয়ে আসবে সেটা কন্ট্রোল করবে তোমার এই যে কাইনাল এন্টিটি যেটা জুড়ে দিয়েছিল সেই কাইনাল এন্টিটি তোমার কন্ট্রোল করবে। রিঅ্যাকশন হয়ে যাওয়ার পরে কাইনাল এন্টিটিটাকে তোমার আবার ছাড়িয়ে দিতে আসবে। ঠিক আছে, তো এই ধরনের অনেক কিছু আছে ক্লাসে শিখবে তোমরা, কিন্তু আমি এখানে এটা নিয়েছি এটা বলার জন্য যে দেখো যে এইটা এবং এটা স্ট্রাকচারটা দেখতে একই রকম তাই না, কিন্তু শুধু ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, শুধু এই জায়গায় এই জায়গাটাতে ডিফারেন্স হওয়ার জন্য দেখো এটাকে আমরা নমেনক্লেচার করে আর কার্বন বলে এস কার্বন বলে। আর এস নমেনক্লেচার তোমরা জানো শিখেছো আশা করছি। এই আর এর আর স্ট্রাকচারে যে ম্যাডাম বলছিলেন না যে বাঁ দিকে ঘোরা ডান দিকে ঘোরা, তোমরা যদি এই দুটো কম্পাউন্ড নিয়ে নাও আলাদা আলাদা ভাবে তাহলে এই যে কম্পাউন্ড আছে এ যদি তোমার যে পোলারাইজ লাইটের কথা বলছিলেন পোলারাইজ লাইটকে যদি ডান দিকে ঘোরায় তাহলে এইটা বাঁ দিকে ঘোরায়, কারণ এরা দুজন হচ্ছে এনানসিয়াম। হ্যাঁ, তোমরা পড়বে এনানসিয়াম আর ডায়াস্টোমার এগুলো পড়বে বই জানতে পারবে সহজ জিনিস প্রশ্ন। তাহলে দেখো এদের জাস্ট একটা কাইরাল সেন্টারে একটুখানি ডিফারেন্সের জন্য এর যে স্মেল মিন্টের মধ্যে স্মেল, আর এটা কিউমিন মানে তোমার হচ্ছে কি বলে ওটাকে জিরে, তাই তো কি বলে জিরে বলে না, জিরের মধ্যে সাউন্ড একটা শুধু কাইরাল সেন্টারে একটুখানি ডিফারেন্স হয়। ঠিক আছে, দেখছো এটা স্কুইরেল মাঙ্কি উঁচু কলেজ সাউথ আফ্রিকান। হ্যাঁ, তোমার গায়ে এসে বসবে তুমি যদি যাও তোমার গায়ে এসে বসবে। ঠিক আছে, আমি এরকম গিয়েছিলাম পকেটে হাত ঢুকিয়েছি সব আবার চারিদিকে সব বসে পড়েছে ভাবছে কিছু বার করবো। হ্যাঁ, স্কুইরেল মাঙ্কি। তাহলে দেখবে এই যে একটা তোমার আমাদের রিসেপ্টর আছে অলফ্যাক্টরি রিসেপ্টর, ও কি করে এই যে স্মেল ডিসক্রিমিনেশন করে দুজনের মধ্যে একজনকে বলে যে না ঠিক আছে এটাকে নেওয়া না ওটাকে নেওয়া না, তোমাদের একটু আগে এনজাইমের কথা বললে স্পেসিফিক যেরকম হয় একই ঘটনা ঘটে সেই জন্য এটা কি হচ্ছে আলাদা হচ্ছে। হ্যাঁ, বাট আমি এটা বলার জন্য তোমাদের এই স্লাইডটা তৈরি করিনি, পরের স্লাইডটা বলার জন্য তোমাদেরকে আমি এটা একটু জাস্ট অল্প করে বলতাম। পরের স্লাইডটা কি আছে গল্প এটা উঠে এসে ছবিতে জায়গা একটু উপরে এই যে কম্পাউন্ডটা দেখছো এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে হ্যালিডোমাইড। হ্যাঁ, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হ্যালিডোমাইড। এখানে দেখো একটা কাইরাল সেন্টার আলাদা, এখানে আর এটা হচ্ছে এস, দুটো সেম সব কিছু মলিকুলার ফর্মুলা ফর্মুলা সব সেম, শুধু তুমি যদি প্লেন করা এই লাইটের মধ্যে দাও একজন কি করবে ডান দিকে ঘোরাবে একজন বাম দিকে ঘোরাবে। হ্যাঁ,
তো এখন শুনো, হেসো না, একটু পরে আসবে। তোমার হচ্ছে ওই 60 হবে যখন 1960 সালের দিকে তোমার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ছিল, সেগুলোতে এই ড্রাগটাকে কি করেছিল বা সিনথেসিস করেছিল। নেচার থেকেও পাওয়া যায়, বাট ওরা কি করেছিল, সিনথেসিস করেছিল সিনথেটিক ড্রাগ। তখন সিনথেটিক ড্রাগ এরা কি করেছিল, একটা ধরো প্লাস যদি একটা মাইনাস, তোমরা প্লাস মাইনাস জানো বা ডিএল ছোট হাতের ডি ছোট হাতের এল পড়েছো। এরা কি করেছিল, সিনথেসিস করেছিল এবং ওই সিনথেসিসের মধ্যে এই দুটো কি ছিল, মিশেছিল। ঠিক আছে? এবং এই যে ড্রাগটা থ্যালিডোমাইড ড্রাগ, এই ড্রাগটা সেই সময়ে যে প্রেগন্যান্ট মাদাররা থাকতো, মর্নিং সিকনেস একটা প্রবলেম হতো, ঠিক আছে, সেই মাদারদেরকে এই ড্রাগটা দেওয়া হতো অ্যাজ এ সিডেটিভ। বুঝতে পেরেছো? তাহলে এই ড্রাগ যদি দেওয়া হয়, কোশ্চেন হচ্ছে যে এই দুটো ড্রাগের মধ্যে এই যে ড্রাগটা আছে, এইটা আর কনফিগারেটেড ড্রাগ যেটা আছে, এই ড্রাগটা ভালো, মানে ভালো সিডেটিভ ইফেক্টের জন্য যে দেওয়া হচ্ছে সেটাতে কাজ করে ভালো। বাট তোমার আরেকটা যে আইসোমার আছে, এস আইসোমার যেটা, সেটা ভালো না, সেটা খুব ক্ষতিকর। ঠিক আছে? সেটা কি করে, তোমার মারাত্মক ক্ষতি করে। কি রকমের ক্ষতি করে সেটা পরে বলছি। তখন এই দুটো মিক্সচার যখন দিয়ে দেওয়া হয়েছিল, তখন যখন বেবিগুলো জন্ম নিল, বেবিগুলো দেখা যাচ্ছে কারোর হাত নেই, কারোর পা নেই, মানে বিভিন্ন রকম ডিফর্ম বেবি জন্ম নিচ্ছে। এই দেখে তো পুরো যেতে একেবারে হইচই পড়ে গেল, এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে। তখন খুঁজে বার করা হলো, খুঁজতে 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 দেখা গেল যে সমস্ত মাদারদেরকে এই সিনথেটিক ড্রাগ মিক্সচার হিসেবে দেওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রে ওই ইফেক্টটা দেখা যাচ্ছে। কারণ নিশ্চয়ই তাহলে ওইখানে কিছু এমন কিছু আছে যেটা এই ইফেক্টটা দেখাচ্ছে। ঠিক আছে? তোমরা, আমি ওই ছবিগুলো দেখাইনি, এখানে লাগাইনি, তোমরা দেখতে চাইলে থ্যালিডোমাইড ইনসিডেন্ট, এটা মনে রাখো, থ্যালিডোমাইড ইনসিডেন্ট বলে গুগলে সার্চ দিবেন, সব পেয়ে যাবে, সব ছবি সব পেয়ে যাবে। তাহলে এই যে কম্পাউন্ডটা যেটা খারাপ আইসোমার, সেটা কি আমাদের থেরাপিউটিক ইফেক্ট দেখাচ্ছে, আর এটা আমাদের ভালো ইফেক্ট দেখাচ্ছে। তখন কেমিস্ট বা সায়েন্টিস্ট যারা কাজ করছিলেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, তৈরি করতে লাগলেন কম্পাউন্ড ইন ওয়ান ফর্ম, একটা ফর্মে আমাদের কম্পাউন্ড তৈরি করতে হবে। দুটো মিক্সচার থাকলে হবে না, কারণ কি আমরা জানি না দুটো কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে? যেমন তোমরা অ্যামোক্সিসিলিন ওষুধ জ্বর জ্বর বলে খাও না, বাজারে গেলে দেখবে, আমি আসার সময় একজন আমার গ্রামের ডাক্তারের সঙ্গে আসলাম, উনি বললেন যে এখন অ্যামোক্সিসিলিন খুব একটা দেওয়া হয় না। তুমি দেখবে অ্যামোক্সিসিলিন এক পাতা ওষুধের দাম দেখবে, উনি বললেন এখন দাম বেড়ে গেছে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, এক পাতা ওষুধ 250 টাকায় পাওয়া যায়, আবার ওই সেম পাতা 500 টাকায় পাওয়া যায়। তাহলে তুমি ধরো 250 টাকায় পাওয়া যাচ্ছে, ওটাই কিনে নিই। বাট 250 টাকাতে কি ভাই এই ধরনের মিক্সচার, তাহলে তুমি 250 টাকা যদি একটা 500 মিলিগ্রামের অ্যামোক্সিসিলিন খাও, তাহলে আলটিমেটলি তুমি ইফেক্টিভ ড্রাগ কতটা নিচ্ছ, 250 মিলিগ্রাম। আর 250 মিলিগ্রাম তোমার নষ্ট, কিছু নেই হবে, সেই জন্য 250 টাকা নিচ্ছ, হাফ খাচ্ছ, হাফ টাকা নিচ্ছ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের এই যে ঘটনাটা, এই ঘটনাটা সারা ফেলে দিল, এবং ওইখান থেকে সবাই শিক্ষা দিল যে না, আমাদেরকে একটা ফর্মে কম্পাউন্ড তৈরি করতে হবে। ঠিক আছে? তখনই এরকম আমাদের অ্যাসিমেট্রিক সিনথেসিস কথাটা বললাম একটু আগে, অ্যাসিমেট্রিক সিনথেসিস কেন করতে হবে, তার যে ইম্পর্টেন্স, এই ঘটনাটা মনে রাখবে। কেউ যদি বলে যে অ্যাসিমেট্রিক সিনথেসিস করবে কেন, কেন একটা কম্পাউন্ড তৈরি করতে চাইছো, এটা করলে তো তোমাকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে, খরচা আছে, অনেক বেশি খরচা আছে। হ্যাঁ, ঠিক আছে? সেই জন্য তোমার একটা ফর্মে তৈরি করতে হবে। ক্লিয়ার? সময় আছে তো?
সময় কতটা আছে ম্যাডাম? Time you have 10 minutes more. অনলি তাহলে তো কিছু করার নেই, আর বেশি গল্প বলা যাবে না। ঠিক আছে, এই দেখো আরেকটা গল্প ছিল এখানে তোমাদের, কি এর নাম? পেনিসিলিন, তাই না? এই যে দেখছো ভদ্রলোককে আলেকজান্ডার ফ্লেমিং, হ্যাঁ, ইনি ওই যে তোমার টেকটিক্যাল মোল্ড নিয়ে কাজ করছেন। আমার মনে হয় অনেকে জানো তোমরা কথাটা, তাই না? হ্যাঁ, তোমাদের স্যার টাইম নেই, আমি একটু তাড়াতাড়ি বলছি। যাই হোক, তো উনি কাজ করছিলেন, ঘটনাটা যেহেতু জানো, ইনি কিন্তু টেকনিশিয়ান ছিলেন, ইনি কিন্তু কোনো বড় সায়েন্টিস্ট ছিলেন না, হ্যাঁ, টেকনিশিয়ান ছিলেন, কোনো একটা হসপিটালে কাজ করতেন। তো উনি এই ঘটনাটা যখন দেখেছিলেন, প্রায় ওনার রিটায়ারমেন্টের এজ চলে এসেছিল। উনি রিটায়ার করে যাওয়ার পরে ওনার বন্ধু ফ্লোরি বলে ওনার বন্ধু ছিলেন, ফ্লোরি পরে আবার অনেক ক্লাস করেছিলেন এটার উপরে, হ্যাঁ, তো তোমরা দেখে নেবে, হ্যাঁ। এক্সরেটাও বলেছি না, টাইম নেই, কারণ অনেক স্যাররা আসবেন ফিজিক্সের আশা করছি এক্সরে সম্পর্কে বলবেন, হ্যাঁ। তো ওটা এক্সরে দেখছো, এটা ইনার ওয়াইফ, ইনি যে রঞ্জন যে সায়েন্টিস্ট ছিলেন, ইনার ওয়াইফের লেফট হ্যান্ড দেখছো, ওয়েডিং রিং, হ্যাঁ, এই ওয়েডিং রিং এর ইস্যু দেওয়া আছে, হ্যাঁ। এই ভদ্রলোক আমার মনে হয় কত টাকা পেয়েছেন, নোবেল প্রাইজ দিয়েছেন, আমার মনে হয় ফিজিক্সের ফার্স্ট নোবেল প্রাইজ, হ্যাঁ, 1901 সালে, যে টাকা পেয়েছেন এর মধ্যে এমনি টাকা সব দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ। আমরা এখন পেলে কি হবে, দুই বন্ধু নামে ধরো দিয়েছিল ওনাদেরকে, হ্যাঁ, মারামারি করতে হবে, আমি বেশি নেবো, আমি বেশি নেবো, আর ওনারা কি করেছেন, দিয়ে দিয়েছেন, নিয়ে নাও, সব সায়েন্সের জন্য সব দিয়ে দিয়েছেন, হ্যাঁ। এই যে দেখো এখানে একটা আমি ছবি লাগিয়েছি, এটা তোমার হচ্ছে সিসান বলে একটা ফ্যামিলি অফ ক্লাস অফ কম্পাউন্ডার্স, হ্যাঁ। ওতে একটা ফ্রুটস পাওয়া যায়, ফ্রুটস গুলো দেখছো কাঁচা অবস্থায় আছে, পাকা অবস্থায় আছে, এবং এগুলো এই ফ্রুটস গুলোর মধ্যে তোমার এই ধরনের মলিকিউল থাকে, আরো কমপ্লেক্স স্ট্রাকচার আছে, হ্যাঁ। তাহলে এই যে ফ্রুটসটা আছে, ম্যাজিক ফ্রুটস, তুমি যদি এটা খাও তাহলে কত রকমের টেস্ট হবে, একসাথে হবে, মুখে দিলে একসাথে হবে, আছে কিছু একসাথে হবে, সেই জন্য ভাবলাম যে একটু তোমাদেরকে বলি দেবো, হ্যাঁ। তাহলে এটা আর বেশি কিছু বলছি না, আরেকটা জায়গা আছে যেটা একটু আমি বলবো, সেই জায়গাটা হচ্ছে কোথায় গেল, সেই জায়গাটা হচ্ছে এই জায়গা, হ্যাঁ। তোমরা দেখো এখানে একটা আমি স্ট্রাকচার দেখিয়েছি, হ্যাঁ, আর এখানে আরেকটা ছবি আছে, এটা কিসের গাছ বলতে পারো তোমরা, দেখি, নিমের গাছ, পুরো ছাড়া এখানে, তাই না? এই নিমের গাছ থেকে এই কম্পাউন্ডটা পাওয়া যায়, এই কম্পাউন্ডটা দেখো, এই নিমের গাছ থেকে এটা পাওয়া যায়, ঠিক আছে। এবং এর যে নিম গাছের যে গুণাগুণ তোমরা জানো, আমি বলছি না, এখানে লেখা, ঠিক আছে। এই ভদ্রলোক স্টিভেন লে, ঠিক আছে, ইনি কি করেছিলেন, এই মলিকিউলটা সিনথেসিস করেছিলেন, এই মলিকিউলটা টোটাল সিনথেসিস করেছিলেন। তোমরা বললে স্যার নিম গাছ থেকে পাওয়া যায়, কি দরকার এটা সিনথেসিস করা, দরকার আছে, তুমি যদি এখন নিম গাছ থেকে এটা পেতে যাও তাহলে সব নিমের গাছ কেটে ফেলতে হবে, তাও তোমার যা রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, তো দরকার কি থাকে না, তখন ল্যাবরেটরিতে তুমি তৈরি করতে পারছো, তাই না? সেই জন্য ল্যাবরেটরিতে তৈরি করেছিলেন। কোশ্চেন হচ্ছে আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস বলার জন্য, এই মলিকিউলটা সিনথেসিস করার জন্য কত বছর লেগে আছে, 22 বছর সময় লেগেছে। তখন 1 বছর বলেছিলাম এটা, এখন এই মলিকিউলটা তৈরি করতে 22 বছর লেগেছে। এবং উনি নিজের মুখে বলেছিলেন, আমি যেখানে রিসার্চ করতাম এসেছিলেন উনি, আমি এটা লেখা বই থেকে দেখে লিখেছি যে 35 জন কাজ করেছে, বাট উনি নিজে বলেছিলেন 45 জন কাজ করেছে, 22 বছর 45 জন কাজ করেছে,
কখন তোমার এই মলিকিউলটা সিনথেসিস তাহলে ওখানে পেশেন্স রাখতে হবে, স্যালারিতে রিপিট করতে হবে, খুবই বেশি পেশেন্স রাখতে হবে। হ্যাঁ 22 বছর যদি 45 জন লোক কাজ করে ধৈর্য থাকবে কারণ কিন্তু উনি ছাড়েননি। এবং শেষ বেলাতে লাস্ট অবস্থাতে যখন একজন ছাত্র এসে বলছেন স্যার আমি ফাইনাল কম্পাউন্ড তৈরি করে ফেলেছি, সে এত আনন্দিত হয়েছিলেন উনি যে ছাত্রকে ধরে কোলে নিয়ে প্রায় 20 মিনিট 25 মিনিট ছাড়েন। কতটা আনন্দ হলে মানুষ এই কাজ করতে পারে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকেও ধৈর্য রাখতে হবে, স্যাররা যা বলছেন শুনতে হবে, নিজে ভাবতে হবে, করতে হবে। ঠিক আছে? তাহলে আশা করছি আমার সব বলা হয়ে গেছে। আমি আমার কোনো রিসার্চ বললাম না, আমাদের জাস্ট একটু হাইলাইট বলছি কারণ একটু নিজের পাবলিসিটি করার দরকার আছে। নাহলে তোমাদের স্যাররা বলবে না তুমি তো কিছু করছো না ওখানে। এই দেখো আমাদের একটা কাজ যেটা হাইলাইট হয়েছে জার্নাল অফ কেমিস্ট্রিতে এবং তারা আমাদের কভার পেজের জন্য অফার দিয়েছিল, আমরা কভার পেজ বানিয়েছি এখানে, সেটা দেখানো হয়েছে। হ্যাঁ আমাদের সেই কাজটার টাইটেল হচ্ছে এটা, যেখানে আমরা টেস্ট সলভেন্ট লিকুইড সলভেন্ট ইউজ করেছিলাম এই কি ধরনের কম্পাউন্ড তৈরি করা এবং কম্পাউন্ডটা অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি চেক করেছিলাম, বাট আমরা করিনি সেই কাজটা, সেটা অন্য একজন গ্রুপ অফ সায়েন্টিস্ট নায়ক কাছে করে আছে, ওনারা দেখেছিলেন মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া গেছে। হ্যাঁ এবং এটা রিসেন্টলি আমাদের এই জার্নালে আরেকটা কভার পেজ এসেছে, যেটা কিনা 1.5 মাস হবে এসেছে। তো এই কাজটা হচ্ছে তোমার খুব ভালো কাজ, যেটাতে এখানে দেখো আমি লাইটের ছবি দিয়েছি না, আমরা লাইট দিয়ে কাজ করছি, যে লাইটের গল্প এই জন্য তোমাদেরকে শোনালাম, লাইট দিয়ে আমরা এখন রিঅ্যাকশন করছি। হ্যাঁ সেই কাজটাই এখানে টাইটেল হিসাবে আছে। হ্যাঁ এই তিনটে ধরো তোমার স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল তোমার, এই তিনটে স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়েছে একসাথে নিয়ে নিয়েছিলাম আমরা, দিয়ে লাইট দিয়েছিলাম, লাইট দিলে কি হচ্ছে তিনটের মধ্যে এরা দুজন কি করছে, দুজন কাছাকাছি আসছে, কাছাকাছি এসে একজন কি করছে ইলেকট্রন দিচ্ছে আর একজন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই জন্য দেখো এখানে এই কথাটা লিখেছি ইলেকট্রন ডোনার অ্যাকসেপ্টর ইডিএ, সেই জন্য এটা বলা হয় ইডিএ কমপ্লেক্স। কোনো ক্যাটালিস্ট কিছু ইউজ করি না আমরা, কোনো রকমের ক্যাটালিস্ট ইউজ করতে হয় না, এই দিয়ে গেছে যে আমরাই প্রোডাক্টটা তৈরি করছি। ঠিক আছে, আমি এক ডিটেলসে যাচ্ছি না, অনেক গল্প আছে এর মধ্যে, তোমরা অভিভূত হবে। এইটা হচ্ছে তোমার আরেকটা যেখানে কিনা এই তিনটা স্পিসিস একসাথে করলে একই রকম আগেরটাতে দুটো মলিকিউল এরিয়া করছিল, এইখানে দেখো তিনটে মলিকিউল, যেটা কার্বন এরিয়া কম্পাউন্ড। এখানে আমরা অর্গানিক এন্ড বায়োমলিকুলার কেমিস্ট্রি বলে একটা জার্নাল আছে, ওটা পাবলিশ করেছি। তারপরে যে ডিএস কে যেটা বলছিলাম তোমাদেরকে, সেই কাজটা একই রকম। এটা আরেকটা ডেস দিয়ে কাজ করেছিলাম আমরা, এইটা আমরা গ্রাফিন অক্সাইড দিয়ে করেছি। এই কাজটা ফার্স্ট আমাদের ল্যাবরেটরির প্রথম পেপার, এটা আমরা গ্রাফিন অক্সাইড দিয়ে স্টার্ট করেছিলাম আমাদের, বাট আস্তে আস্তে আমরা গ্রাফিন অক্সাইড থেকে সরে এসেছি। এখন আমরা নরমালি যেটা করছি ডেস দিয়ে রিঅ্যাকশন করি আর ডিজিটাল লাইট দিয়ে রিঅ্যাকশন করছি, আর কিছু করছি সেটা বলছি না। কিছু রিভিউ আর্টিকেল আমরা পাবলিশ করেছি রিসেন্টলি, এটা খুব ভালো জার্নালে পাবলিশ হয়েছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি রিভিউতে। হ্যাঁ আরো দুটো আলাদা রিভিউ আর্টিকেল পাবলিশ করেছিলাম আমরা, বাট এটা একটু পুরনো হয়ে গেছিল। এই দেখো এদেরকে যদি আমি অ্যাকনোলেজ না করি তাহলে তো চলা যাবে না, টাকা দিয়েছি, হ্যাঁ সেই জন্য আমি টাকা দেওয়ার জন্য আমাদের ইউজিসি কে এসিআরবি কে অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রচুর টাকা দিয়েছে আমাদের এসিআরবি দিয়েছে 30 লাখ টাকা দিয়েছে, আর ইউজিসি আমাদের 10 লাখ টাকা, অনেক টাকা, সেই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এই অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন বিল্ডিং এই সুবিধাটা তোমরা অলরেডি দেখেছো। তোমরা বেড়াতে এসো বিউটি সব, হ্যাঁ তোমাদের স্যারকে পেয়ে যাবেন না, তোমরা এসো, আমি বলে যাচ্ছি স্যার তো সঙ্গে নিয়ে আসবে। এইটা আমাদের লাইব্রেরি, খুব সুন্দর, প্রচুর বই আছে লাইব্রেরির মধ্যে। কেউ যদি পড়তে ভালোবাসো লাইব্রেরিতে ঢুকতে পারো, যে পড়তে ভালোবাসো না ঢুকবে না, হ্যাঁ অবস্থায় ঢুকবে না লাইব্রেরিতে। খুব সুন্দর গেস্ট হাউস আছে, আমাদের স্যার গিয়েছিলেন, এখানে ছিলেন কিছুদিন, হ্যাঁ স্যারকে জিজ্ঞেস করবে গেস্ট হাউস সম্পর্কে, স্যার বলবেন ক্লাসে যখন যাবেন স্যার জিজ্ঞেস করবেন। একটা মিউজিয়ামও আছে, আমার মনে হচ্ছে তোমাদের সেখানে ঢুকে নিয়ে মনে হচ্ছে, যদি ঢুকে থাকেন তো ওইটাও জিজ্ঞেস করবে ভেতরে স্যার কি আছে, জেনে নেবে যে তোমরা আসো সবাই, হ্যাঁ। তাহলে আরেকবার আমি অ্যাকনোলেজ করে দিই, ইউজিসি এবং সার্ককে যারা আমাকে প্রচুর টাকা দিয়েছে, অবশ্যই আমার ইউনিভার্সিটিকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অনেক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস দিচ্ছে এবং অবভিয়াসলি কাবিরাজ কলেজ, কনভেনার্স, প্রিন্সিপাল ম্যাম, other faculty members, IUSC, and finally, my audience. এর নাম হচ্ছে শোভন, এ ভিজিবল লাইটের উপর কাজ করছে, যেটা এরিয়া কমপ্লেক্স তোমাদেরকে দেখালাম। এ হচ্ছে অরিন্দম, অরিন্দম দেশের উপরে কাজ করেছে, থিসিস সাবমিট করে দিয়েছে, আশা করছি ক্যাম্পাসের মধ্যে থিসিস হয়ে যাবে, ডিফেন্স হয়ে যাবে ফাইনাল। আর এ হচ্ছে এটা অনু, সুমন, এরা দুজন বছর খানেক করে কাজ করছে, এখনো বেশি প্রোগ্রেস করতে পারেনি। এটা আমাদের এমএসসি প্রজেক্ট স্টুডেন্ট, জাস্ট 2 সপ্তাহ হলো জয়েন করেছে, এও রিসেন্টলি জয়েন করেছে, যদিও এই আমার কলেজেরও ছাত্র, আমার কলেজেও আমার কাছে পড়েছে, আমি যখন শিক্ষক কলেজে ছিলাম তখন ও বিএসসি পড়েছে আমার কাছে, এরও 2 সপ্তাহ হলো জয়েন করেছে। আর অবশ্যই তোমাদেরকে লাভ বেড়াতে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা চিৎকার চেঁচামেচি না করে আমার কথাবার্তা শুনেছি, ধন্যবাদ। Thank you so much, sir, for such a informative and spontaneous presentation. It was very, very attractive. So now the session is open for a short session of question and answer. You may ask any question you have. Any question? I have one. হ্যাঁ, এত সুন্দর করে এত কিছু বললেন, কিছু প্রশ্ন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন যদি লজ্জা লাগে তোমরা পরেও জিজ্ঞেস করতে পারো, আমি আছি কারণ যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, শুধু সাবজেক্ট না, অন্য কিছু জিজ্ঞেস করতে পারো। আচ্ছা স্যার, খুব সুন্দর টক। আমার কোশ্চেনটা হচ্ছে যে প্রত্যেকটা মলিকিউল সিনথেসিস করতে অনেক টাইম লাগছে, তাই তো? একটা রিসার্চ কলেজ যখন জয়েন করলো, মাস্টার স্টুডেন্ট হোক বা পিএইচডি স্টুডেন্ট হোক, আর 22 বছর দেওয়াটা তো জীবনের মানে অনেকটাই দিয়ে দেওয়া। তাহলে সে কিভাবে এগোবে তার ভবিষ্যতে, বা কি করে কি যাবে, সেটা যদি একটু ডিসকাস করা হলে খুব ভালো হতো। বেশ, খুব ভালো কোশ্চেন। আমি যেটা বলেছি তোমাদেরকে যে অলমোস্ট 45 জন কাজ করেছে 22 বছর, সেই 45 জন যে স্টুডেন্ট তারা পিএইচডি স্টুডেন্ট নয়, তাহলে তারা কি? তারা পিএইচডি কমপ্লিট করার পরে যে পোস্ট ডক যারা তারা কাজ করেছে, তাদের এক্সপার্টাইজ আরো বেশি। তাহলে 22 বছর স্যার কি থেকে গেছে তারা? না, আমি গেছি 2 বছর কাজ করেছি, হয়নি, আমি ভারতে চলে এসেছি। আবার কেউ চায়না থেকে গেছে, আবার কাজ করেছে, হয়নি, সে চায়না চলে গেছে। ইউএস থেকে গেছে, কাজ করেছে, হয়নি, চলে গেছে। এইভাবে কাউন্ট করতে করতে ওনার 22 বছর লেগে গেছে।
একজন ছাত্রের 22 বছর লাগে, ঠিক আছে? এবার একজন ছাত্র যদি পিএইচডি করতে যায়, সে তো 4-5 বছর হলে বিরক্ত হয়ে পড়বে, তার কিছুই হচ্ছে না, আমাকে ছেড়ে দিন, আমার ছাড়া হচ্ছে না, বলে আর কি, ছাত্র বলে আমাকে। তো তোমরা করবে 4-5 বছরে, আশা করছো হয়ে যাবে, যদি ফাঁকি মেরে না কাজ করে তাহলে 4-5 বছর হয়ে যাবে। আমার যখন হয়েছে, নিরাপত্তা যখন হয়েছে, তখন সবারই হয়ে যাবে। ঠিক আছে? আমার প্রশ্ন হলো যে একটা টাইম আছে তো কোনো অনুমোদন দিয়ে যদি টাইমটা সম্পন্ন যায় হ্যাঁ, চেষ্টা করা যেতে পারে। তোমাদের বলি অ্যাজ এ ডিরেক্টিভ যে স্ট্রাকচারটা দেখলাম, খুব বড় কমপ্লেক্স স্ট্রাকচার যে ছিল, ওইখানে একটা হিপ-হপ সাইড লিঙ্ক ছিল, দেখেছো? লক্ষ্য করেছো? ওই হিপ-হপ সাইড লিঙ্কটা তৈরি করতে ওদেরকে অ্যাট লিস্ট 100 ডিফারেন্ট রিঅ্যাকশন ট্রাই করতে হয়েছে। অনেক সময় কি কোন রিঅ্যাকশন হতে চায় না। যেমন আমি আমার লাইফের একটা গল্প তোমাকে বলছি। আমি যখন পোস্টডকে ছিলাম জোহানেসবার্গে, আমি একটা রিঅ্যাকশন করলাম, ফার্স্ট টাইম যখন রিঅ্যাকশনটা বসালাম, সেই রিঅ্যাকশন হয়ে গেল, এবং তার ক্যারেক্টারাইজেশন ডেটা এখনো আমার কাছে আছে। আমি পিএইচডি করতাম যখন, তখন একটা জিনিস শিখেছিলাম যে একটা রিঅ্যাকশন একবার করে তুমি স্যাটিসফাই হবে না, তুমি 4-5 বার করো রিঅ্যাকশনটা, দেখো। আমি আবার বসিয়েছি, আমি সেকেন্ড টাইম যখন বসাতে গেলাম, আমি শুধু সেকেন্ড টাইম মানে আমি যতদিন ওখানে ছিলাম অ্যাট লিস্ট আমি 100 টাইমস ওই রিঅ্যাকশন বসিয়েছি। আমিও জানি না কেন হচ্ছে না, আর প্রথমবার কেন হলো আমি আমার স্যারকে গিয়ে বলেছিলাম, স্যারও কিছু বুঝতে পারছেন না। ফলে রিঅ্যাকশন বলা খুব মুশকিল আছে, আর ক্যাটালিস্ট যে অনেক সময় রিঅ্যাকশন ফাস্ট হয়, বাট ক্যাটালিস্ট কাজ করতে হবে। এখন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার ন্যাচারাল সায়েন্সের একদম জ্ঞান নেই, বাট আপনার কথায় বেশ কিছু শব্দ উঠে আসলো, মানে নেচার, কনসেপ্ট, সাস্টেনেবিলিটি, অ্যাসিমেট্রিক সিনথেসিস, কম্পাউন্ডিং, ওয়ান ফর্ম, এবং আমি জার্নিগুলো দেখছিলাম ইটালি টু রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, এইভাবে ফিলোসফিগুলো পড়ি। তা আমাদের মানে আমার বিজ্ঞানের যে বিষয় মানে পলিটিক্যাল ফিলোসফি, যে ম্যাম একটু আগে অ্যাটমের কথা বললো, আমার অ্যাটমের কনসেপ্টটা শেখা হচ্ছে অ্যানাক্সিগোরাসের কাছ থেকে, বা এই যে অ্যাসিমেট্রিক সিনথেসিস পাইথাগোরাসের থিওরি। তা আমি বলছি যে প্রত্যেক কথা এই সায়েন্সের পিছনে তো একটা ফিলোসফি যদি কাজ করে থাকে, এই ফটোসিনথেসিসের পিছনে কি এই রকম কোনো ফিলোসফি ছিল যেখান থেকে ধরুন এই জিনিসগুলো জার্নিগুলো আসলো? কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সে ইউক্লিড, পাইথাগোরাস এটাকে ইউজ করে আমাদের থমাস হবস করতে হয়, তিনি একটা স্টেটের স্ট্রাকচার। এবার দেখি যেহেতু সাস্টেনেবিলিটি পলিটিক্যাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ। ফিলোসফি বলতে আমার অতটা ডিটেইলসে জানা নেই, তবে ওই যে আমি প্রথমে যে জিনিসটা বললাম যে নরমালি আমরা কি করি, নেচারে যে রিঅ্যাকশনগুলো হচ্ছে আমরা সবসময় নেচারকে কপি করার চেষ্টা করি। যেহেতু ওই রিঅ্যাকশনটা আমি বললাম এটা ফার্স্ট রিঅ্যাকশন, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে, ওইখান থেকে আস্তে 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 কনসেপ্টটাকে গ্রো করতে করতে লাস্টে 1840 সালে এসে যেটা বলছিলাম আমি, যে মায়ার যে বললেন যে আমরা লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, এই যে কনসেপ্ট পাওয়া গেল, ওই কনসেপ্টটাকে কাজে লাগে এখনো রিঅ্যাকশন করা হয়, যেটা আমিও এখন করি আমার ল্যাবরেটরিতে এইভাবে আসছে। বাট কোনো এরকম ফিলোসফিক্যাল কিছু ব্যাপার আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই। স্যার আমার একটা কোশ্চেন আছে যে কোনো একটা রিঅ্যাকশন যখন আমরা শুরু করি, এই যে 22 ইয়ার্স টাইম লাগলো কোনো একটা রিঅ্যাকশন করতে, তো শুরু করার পেছনে মোটিভেশন কি থাকে? মানে আইডিয়াটা কোথা থেকে আসে যে রিঅ্যাকশনটা আমি এখান থেকে শুরু করব এবং শেষ এইখানে গিয়ে পৌঁছাবে জিনিসটা? মানে আমরা জানি না কতটা টাইম লাগবে, তার পেছনে একটা আননোন পাথ, তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি কোনো একটা মলিকুলার ইম্পর্টেন্স দেখবে প্রথমে, যে তোমার ধরো কোনো কম্পাউন্ড আছে যেটা কিনা তোমার ক্যান্সারের ট্রিটমেন্টে ধরো কাজে লাগে, এবং দেখছো যে খুব কম পয়সাতেই সেই কম্পাউন্ডটা আমার তৈরি করা যেতে পারে বা তৈরি করা যাচ্ছে, তাহলে কি তুমি করবে না? তাহলে তুমি এটাকে একটা মোটিভেশন হিসেবে নিতে পারো, ঠিক আছে?
আর থাকলো যেটা তোমার যে সময়ের ব্যাপার হয়, এই তো বললাম যে রিয়াকশন তুমি বলতে পারো না হবে কি হবে না, বাট মানুষের কাছে নলেজ আছে, সেই নলেজ গুলোকে তোমাকে রুট চেঞ্জ করতে হতে পারে, বাট লেগে যদি থাকা যায় তাহলে কোনো না কোনো একটা সময় হ্যাঁ সময় লাগতে পারে, কোনো কোনো রিয়াকশনে অনেক সময় লাগতে পারে, যেমন আমি দু একটা এক্সাম্পল দিতেছি। আবার অনেক রিয়াকশন আছে, তুমি যেমন HCl এর মধ্যে বা NaCl এর মধ্যে তুমি যদি সিলভার নাইট্রেট সলিউশন দিয়ে দাও, কি হবে? মুহূর্তের মধ্যে তোমার রিয়াকশন হয়ে যাচ্ছে, তাই না? ওখানে তো সময় লাগছে না। সেই জন্য বলছি অর্গানিক রিয়াকশন গুলো নর্মালি একটু সময় লাগে, বাট চেষ্টা করো নতুন মেথড ডেভেলপ করার, যাতে কিনা যে রিয়াকশনটা আমার 5 ঘন্টা লাগছিল সেটা আমি 1 ঘন্টায় করতে পারি। চলছে এরকম চেষ্টা চলতেই আছে, সবসময় করছে লোকাল এরিয়া আছে। Okay, thank you. I request Dr. Neelanshi Sarkar to give comment to Dr. Hussain.